गुड मर्निंग फ्रेंड्स, केमन आछो तोमरा सकले। आमी तो भीषण भालो आछि। और आज के तोमादेरके निये जाबो जयरामबाटीते मायेर बाड़ीते। जयरामबाटीर आशेपाशे आर जा आछे सबई मोटामुटी तोमादेरके देखाबो। तो एई मुहूर्ते जयरामबाटीते आमरा चले एसेछि मायेर घाट। मायेर घाटे एखाने मा स्नान करतेन। मायेर व्यवहारेर जायगा एई घाट। तो এই ঘাটটিকে ওরা খুব সুন্দর করে সংরক্ষণ করে রেখেছে, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। এবং পুরো আমরা দিনের বেলা গেছিলাম বলে ঠিক তোমাদেরকে বোঝাতে পারবো না, পুরো ঘাটের চারিদিকে মানে পুরো পুকুরটাকে ওরা আলো ল্যাম্পপোস্টে পুরো কাভার করা আছে, যাতে রাত্রেবেলা সুন্দর আলোতে একদম পুকুরটা সেজে ওঠে। তো সেই ভিউটা তোমাদেরকে আমি দেখাতে পারলাম না, কারণ আমি দিনের বেলাতে গিয়েছিলাম। তো কিন্তু আমরা দেখতে পেয়েছি পরিষ্কারভাবে যে চারিদিকে গোটা মানে একটা মালার মতো করে ল্যাম্পপোস্ট দিয়ে পুরো পুকুরটাকে সাজানো আছে, কাভার আপ করা আছে। তো সব মিলিয়ে সত্যি খুব সুন্দর জায়গা। আর সত্যি কথা বলতে জয়রামবাটি, কামারপুকুর এই সমস্ত জায়গার সুন্দর বলার আমরা তো কেউ নই, কারণ এই জায়গাগুলোর মাহাত্ম্য এত বেশি। মা আর ঠাকুরের মানে চরণ স্পর্শ আছে এই জায়গাগুলোতে। তো এই জায়গাগুলো একবার যেতে পারাটাই অনেকটা আমাদের জন্য বিশাল একটা বড় ব্যাপার। এই জায়গাটার নামই হচ্ছে মায়ের ঘাট বাস স্ট্যান্ড। আর এখান থেকেই লেফট সাইডে ভেতরে চলে যাচ্ছে জয়রামবাটি মায়ের বাড়ি, মাতৃমন্দির যেটা, সেইটার দিকে চলে যাচ্ছে। এবং ওই দিকেই সিংহবাহিনী মন্দিরও ওই দিকেই যাওয়া যাবে। তো আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি জয়রামবাটিতে মাতৃমন্দিরের বাইরে। প্রচণ্ড ভিড় ছিল, লম্বা লাইন ছিল একদম। তো গেট তখনও খোলেনি বলে ভিড়টা প্রচণ্ড ছিল। তারপর গেট খোলার পর ভেতরে গেলাম। এই হচ্ছে ওই যেখানে আমরা সমস্ত জুতো রাখি তার পিছনের দিকে পূর্ণ পুকুরটা ওখান থেকে একটু দেখা যাচ্ছিল। এই হচ্ছে মাতৃমন্দির। অ্যাকচুয়ালি তোমরা সবাই জানো যে কামারপুকুর আর জয়রামবাটিতে ফটো তোলা টোটালি নিষিদ্ধ। তাই জন্য ফটো তো সেইভাবে তুলতে পারিনি, ভিডিও সেইভাবে করতে পারিনি। যতটুকু পেরেছি তোমাদেরকে দেখিয়েছি। এই দেখো সামনে পূর্ণ পুকুর, আর এই উল্টো দিকে হচ্ছে মায়ের এখানে একটা বাড়ি। এবং এই আম গাছটা তোমাদেরকে স্পেশালি দেখাতে পারলাম না ভালো করে। আম গাছের মধ্যে অন্যান্য গাছের কলম করে, অন্য ফুলের গাছের কলম করে আম গাছের সাথে বেঁধে একদম গাছ এখন আম গাছের সাথে অ্যাটাচড হয়ে গেছে। এবং এই আম গাছটা মায়ের হাতে লাগানো আম গাছ। তো সব মিলিয়ে জয়রামবাটি সত্যিকারের একটা মানে পবিত্র জায়গা। তো অবশ্যই ওটা তো বলার অপেক্ষা রাখে না, মনোমুগ্ধকর, চোখে খুব আরাম। তো আশেপাশে যে বাড়িগুলি আছে, মাটির বাড়িগুলি, যেগুলি মা ব্যবহার করতেন, মায়ের পরিবারের লোকজন ব্যবহার করতেন, সেগুলো অল্প একটু তোলার চেষ্টা করছিলাম। কিন্তু এই যে এখন যাচ্ছি যেদিকে, সেদিকে অনেকগুলি মাটির বাড়ি ছিল, রন্ধনশালা, মায়ের বাড়ি, মায়ের বাবার বাড়ি, মানে বাবা মা যেখানে থাকতেন যে রুমে। কিন্তু সেগুলি ভিডিও করা একেবারেই পসিবল হয়নি, কারণ ওখানে সিকিউরিটি গার্ড খুব স্ট্রিক্ট ছিল, তাই তুলতে পারিনি। আশেপাশে মাতৃমন্দিরটাই তুলতে পেরেছি। এবং এই যে সামনে ফুলের বাগানটা তোমরা দেখলে, ওটা তুলতে পেরেছি। ওটা ভীষণ সুন্দর একটা ফুলের বাগান। হয়তো আরও শীতের মধ্যে আরও সুন্দর বাগান হবে। আর এটা মায়ের তিথি পুজোর জন্য এই যে বড় করে প্যান্ডেল শুরু হয়ে গেছে। এই তিথি পুজো হবে এই জানুয়ারি মাসের শুরুতে, যে তিথি পুজো আছে তার জন্যই এত সুন্দর করে প্যান্ডেল হচ্ছে। এবং সব জায়গায় আসলে এতটাই কড়া পাহারা যে ভিডিও করাটা পসিবল হচ্ছিল না। কিন্তু সত্যি কথা বলতে আমার মনে হয় ভিডিও কেন নিষিদ্ধ করে রাখা হয় আমি জানি না। আরও 5টা মানুষ দেখতে পায়, ধরো যারা বাড়ি থেকে বেরোতে পারছে না কোনো কারণে, তারাও তো বাড়িতে বসে ভিডিওতে দেখতে পাবে। তো সব মিলিয়ে না ভিডিও করতে দেওয়ার তো কোনো কারণ থাকা উচিত নয়। তাও যাই হোক, যেখানে যেটা নিয়ম সেটাকে সম্মান করাটাই মানে ঠিক। যাই হোক, এইটা হচ্ছে আমরা এখন চলে এসেছি সিংহমাহিনী মায়ের মন্দির। জয়রামবাটির মাতৃমন্দির থেকে বেরিয়েই একটু সামনে এগিয়ে লেফট সাইডে খানিকটা হেঁটে আসলেই এই সিংহমাহিনী মায়ের মন্দির পড়ে। সেখানে এসেছিলাম আমরা। এই মন্দিরটিও খুবই সুন্দর, আর মানে একদম শান্ত পরিবেশ, ভীষণ সুন্দর জায়গা সব মিলিয়ে। তো আর খুব জাগ্রত মায়ের মন্দির। তো এখানে এসেছিলাম। তো সিংহবাহিনী মায়ের মন্দির দর্শন করার পরে আমরা চলে গেছিলাম জয়রামবাটির আলাদা
কিছু যা দেখতে পাওয়া যায় আর কি, যেটুকু দেখা যায় সেই সমস্ত বিভিন্ন জায়গাতে। তো ভিডিওর মধ্যে মোটামুটি তোমরা কিছু কিছু দেখতে পাবে, তোমরা দেখতে থাকো এবং এনজয় করতে থাকো তোমরা ভিডিওটা। আশা করছি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করো। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলো না, অবশ্যই প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, ভালো থেকো। লেগে বেশি